ন্যারেশন চেঞ্জের প্রথম পর্ব দেখিয়েছি। আশা করি তোমরা টেবিলটা তৈরি করেছো। আজও কিছু বিষয় দেখাবো যেগুলো তোমাদেরকে অবশ্যই তৈরি করতে হবে, না হলে ন্যারেশন চেঞ্জ করা সম্ভব নয়। রিপোর্টেড স্পিচ, সেখানে পার্সন পরিবর্তন হয়ে থাকে, তো সেই পরিবর্তনগুলো ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের ক্ষেত্রেই পরিবর্তন হয়, অন্য ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন হবে না। ফার্স্ট পার্সন এবং ফার্স্ট পার্সন থেকে তৈরি, আমি নাউন প্রোনাউনে যাচ্ছি না, অন্যান্য যে শব্দগুলো এখানে দেখো আই, উই, মাই, মি, আস, আওয়ার, মাইন, এই শব্দগুলো যদি দেখো রিপোর্টেড স্পিচে আছে, তখন সেটা কিন্তু বক্তা অনুসারে সবসময় পরিবর্তন হবে, স্পিকার অনুসারে। বক্তা যদি ছেলে হয় সেক্ষেত্রে হি, হিজ, হিম। বক্তা যদি মেয়ে হয় সেক্ষেত্রে সি বা হার, এইভাবে পরিবর্তন হবে। এবং সেকেন্ড পার্সন ইউ, ইয়োর, এই শব্দ দুটি সবসময় যাকে বলেছে সেই অনুসারে পরিবর্তন হবে। যদি সে ছেলে হয় তাহলে হি হতে পারে, হিম হতে পারে, হিজ হতে পারে, যদি মেয়ে হয় সি বা হার হতে পারে। তো এই বিষয়টা প্রথমে মনে রাখতে হবে। এবার আমরা ন্যারেশন ছোট ছোট দেখাবো। অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে গেলে প্রথম যে নিয়মটা মনে রাখতে হবে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচে সাবজেক্টের পর যদি মূল ভার্ব প্রেজেন্টের রূপে থাকে তাহলে সেটি ইনডাইরেক্ট স্পিচে পাস্টের রূপ হবে। টেন্স হিসাবে যদি বলি, প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স থাকলে সেটি পাস্ট ইনডিফাইনাইট হয়ে যাবে। যেমন ধরো আই ইট আছে, ইট প্রেজেন্ট, ইনডাইরেক্ট স্পিচে হবে আই এট। আই প্লে, ইনডাইরেক্ট স্পিচে হবে আই প্লেড। এইভাবে পরিবর্তন করতে হবে। তার সাথে পার্সনের পরিবর্তনও হবে, পার্সন অনুসারে পরিবর্তন হবে, যেটা আগেই দেখালাম। এখন আমি উদাহরণ নিয়ে বিষয়টা বোঝাবো, খুব ভালো করে লক্ষ্য করো। পুরোটা লক্ষ্য করলে তবেই তোমরা বুঝতে পারবে, কারণ আমি এখানে বিভিন্ন পার্সনের পরিবর্তন দেখাবো, বিভিন্ন শব্দ পরিবর্তন কিভাবে হয় সেই বিষয়গুলো দেখাবো, তাই পুরো ভিডিওটা লক্ষ্য করো। 1 নম্বর উদাহরণ নিয়েছি, রাম সেড আই ইট রাইস। দেখো আই হচ্ছে সাবজেক্ট, ইট V1 আছে, মূল ভার্বের প্রেজেন্টের রূপ আছে। এখন দেখো রাম তাহলে কথা বলছে, রাম বক্তা। আমি কিছুক্ষণ আগেই দেখালাম আই, মাই এগুলো যে বলছে সেই অনুসারে পরিবর্তন হয়। সুতরাং এখানে যে আই আছে সেই ব্যক্তি হলো রাম ব্যক্তি। রাম একজন ছেলের নাম, সুতরাং অ্যান্সার কি হচ্ছে রাম সেড। কমা কোটেশন এটা উঠে যাবে এবং কমা কোটেশনের জায়গায় দ্যাট ব্যবহার হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে। রাম সেড দ্যাট। এবার আই থেকে যেহেতু ছেলে, হি বসালাম। প্রথম নিয়ম বললাম, সাবজেক্টের পর মূল ভার্ব প্রেজেন্টে থাকলে মূল ভার্বের পাস্ট হয়, তাহলে ইটের পাস্ট হচ্ছে এট, V1-এ ছিল V2 রাইস। 2 নম্বর এক্সাম্পল নিয়েছি, রেমা সেড আই ইট রাইস। তাহলে রিমা সেড কমা কোটেশনের জায়গায় দ্যাট। আই তাহলে রেমা, রেমা স্ত্রীলিঙ্গ, ফেমিনাইন জেন্ডার, সুতরাং রেমার পরিবর্তে আই হিসাবে তার প্রোনাউন সি ব্যবহার করা হলো, সি। এবার ইট প্রেজেন্টে আছে, ইটের V2 এট পাস্ট রাইস, রেমা সেড দ্যাট সি এট রাইস। দেখো আই সেড আই ইট রাইস, তাহলে আমি কথাটা বলছি, এখানে আই আছে, তাহলে আই ব্যক্তি হলো আমি, ইট V1-এ আছে, তাহলে অ্যান্সার কি হবে আই সেড, কমা এবং কোটেশনের জায়গায় দ্যাট ব্যবহার করলাম, আই সেড দ্যাট। আই বসে যাবে, ইট থেকে V2 হয়ে গেল এট, আই এট রাইস। 4 নম্বর এক্সাম্পল, হি সেড আই প্লে ক্রিকেট। সেন্টেন্সটা একটু চেঞ্জ করলাম, হি সেড দ্যাট, তাহলে এখানে কিন্তু আই হচ্ছে এই হি ব্যক্তি, তাহলে হি প্লে V1, V2 হচ্ছে প্লেড, তাহলে হি প্লেড ক্রিকেট, V1-এ ছিল, V2 হচ্ছে প্লেড। এবার আমরা একটু অন্যরকমভাবে বাক্যগুলো ব্যবহার করব, লক্ষ্য করো। একটু অন্যরকম বাক্য নিলাম, সোমা সেড টু পল্লব।
তাহলে আগের যে কয়েকটা এক্সাম্পল নিলাম সেখানে কিন্তু শ্রোতার নাম ছিল না, কাকে বলছে তার নামটা উল্লেখ করা হয়নি, এখানে উল্লেখ করেছি। সোমা সেড টু পল্লব, কমা কোটেশনের মধ্যে রিপোর্টের স্পিচ আছে আই ওয়ান্ট টু গো উইথ ইউ। দেখো সোমা টোল্ড পল্লব, তাহলে একটু পরিবর্তন লক্ষ্য করতে পারছো, যেখানে শ্রোতার নাম উল্লেখ থাকবে সেখানে সেডের পরিবর্তে টোল্ড হয়ে যাবে, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা পাল্টে গিয়ে টোল্ড হবে। সেডের পর যে টু আছে, এই রিপোর্টিং ভার্বের পরের টু উঠে যাবে, তাহলে এখানে সেইভাবেই করলাম। দেখো সোমা সেডের পরিবর্তে টোল্ড, টু বাদ দিয়ে পল্লব, সোমা টোল্ড পল্লব। কমা এবং কোটেশনের জায়গায় দ্যাট ব্যবহার করেছি, কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট বসলো। এবার দেখো আই সবসময় যে বলছে সে, তাহলে আই এখানে সোমা, সোমা মে, সি ব্যবহার হলো, ওয়ান্ট ভি ওয়ান আছে, ভি ওয়ান থেকে ওয়ান্টেড ভি টু, সি ওয়ান্টেড টু গো উইথ। এবার ইউ ব্যক্তি, ইউ বা ইয়োর সবসময় যাকে বলেছে সে শ্রোতা, এখানে ইউ হচ্ছে পল্লব, পল্লব ছেলেদের নাম, ছেলে, সুতরাং এখানে হিম। অতএব অ্যান্সারটা দাঁড়াচ্ছে সোমা টোল্ড পল্লব দ্যাট সি ওয়ান্টেড টু গো উইথ হিম। যত এক্সাম্পল ফলো করবে তত বিষয়টা ক্লিয়ার হবে। আমি নেক্সট এক্সাম্পল নিয়েছি, রবি সেড টু মনা ইউ মেক টি ফর মি। তাহলে এই ইউ কিন্তু যাকে বলেছে সে, এখানে মনাকে বলেছে, সুতরাং ইউ হচ্ছে মনা। আর মি যে বলেছে সে, আই মাই মি আগেই দেখালাম, তাহলে মি হচ্ছে রবি। তাহলে ইউটা মনা হিসাবে পরিবর্তন হবে, মনা স্ত্রীলিঙ্গ, মি রবি হিসাবে পরিবর্তন হবে, রবি হচ্ছে পুংলিঙ্গ। সুতরাং অ্যান্সার কী হচ্ছে, রবি টোল্ড মনা, সেডের পরিবর্তে টোল্ড ব্যবহার করলাম, টু উঠে গেল। যে মনে রাখতে হবে সেড থাকলে, শ্রোতার নাম যদি থাকে তাহলে টোল্ড হবে, শ্রোতার নাম যদি উল্লেখ না থাকে তাহলে রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হবে না, সেডই বসে যাবে। রবি টোল্ড মনা, কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট হলো। এবার ইউ যেহেতু মনা, মে, সুতরাং সি মেড টি ফর হিম, মেকের ভি টু হচ্ছে মেড। অ্যান্সার হচ্ছে রবি টোল্ড মনা দ্যাট সি মেড টি ফর হিম। পরের পর্বে আরও এক্সাম্পল নিয়ে আসবো, নতুন নতুন বিষয় দেখাবো, ফলো করতে থাকো।